বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী গান প্র্যাকটিস করছে। সেখানে পাড়ার বৌদিরাও উপস্থিত। শিবু তটিনীকে বলে, এমন সুন্দর আড্ডায় মুড়ি চপ পেঁয়াজু না থাকলে কি চলে? আমি যাই, বরং গরম গরম চপ পেঁয়াজু বেগুনি কিনে আনি। লাট্টু বলে, পা আমিও তোমার সাথে যাব। প্রথমে শিবু আপত্তি করলো, পরে লাট্টুর জেদের কাছে হার মানে। লাট্টু আর শিবু ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তটিনী গান গাইতে থাকে। এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জির যে ভাড়াটে গুন্ডারা শিবপ্রসাদের ওপর নজর রাখছিল, বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল, শিবু তাদেরকে বেধড়ক মারে। আর এই সব কিছু দৃশ্য মৃণাল আড়াল থেকে দেখে। গুন্ডাদের মারতে মারতে শিবু বলে, যে তাদেরকে পাঠিয়েছে সে নিশ্চয়ই জানে না বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার হলো কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বার। তখনই সেখানে বলরামদের গাড়ি আসে। বলরামরা গুন্ডাদের তুলে নেয়। এদিকে মৃণাল এই সব কিছু আড়াল থেকে দেখতে থাকে। হঠাৎ করে লাট্টুর নজর যায় মৃণালের দিকে। লাট্টু তার পাকে বলে, পা ওই দেখো। মৃণাল আঙ্কেল সব কিছু দেখছে। তখনই পরশুরাম ওখান থেকে লাট্টুকে নিয়ে চপ পেঁয়াজুর দোকানে যায়। এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে, তোর লোক বাব্বার যখন লাট্টুকে কিডন্যাপ করেছিল তখন পরশুরাম লাট্টুকে বাঁচিয়েছিল। তার মানে লাট্টু জানে পরশুরাম কে। আমরা যদি লাট্টুর সাথে কথা বলতে পারি, ওর কাছ থেকে জানতে পারবো পরশুরামের পরিচয়। একমাত্র লাট্টুই পরশুরামকে চেনে, তাই যে করেই হোক লাট্টুর সাথে কথা বলতেই হবে। প্রয়োজন পড়লে ওর স্কুলে, খেলার মাঠে, ওর পাড়ায়, কিংবা ওকে তুলে আনতে হবে। আরাধ্যা বলে, কিন্তু আমার মনে হয় এটা তো সহজ হবে না। তখনই সেখানে আসে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি বলে, আমিও বিষয়টি ভেবেছি, আর আমার মাথায় একটি প্ল্যান আছে। জিৎ মুখার্জি বলে, আমার পরিচিত খুব কাছের একজনের ছেলে লাট্টুর ক্লাসমেট। পরশুরাম ঠিক যেভাবে লাট্টুকে বাঁচিয়েছে তাতে নিঃসন্দেহে পরশুরাম লাট্টুর কাছে তার সুপার হিরো। তাই আমরা যদি লাট্টুর ক্লাসমেট সেই ছেলেটিকে দিয়ে লাট্টুর কাছ থেকে কথা বের করতে চেষ্টা করি, নিশ্চয়ই লাট্টু কোনো দ্বিধা ছাড়াই তার সুপার হিরো পরশুরামের পরিচয় তার ক্লাসমেটের কাছে বলবে। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, প্ল্যানটা মন্দ নয়। এইভাবে একবার চেষ্টা করা যেতেই পারে। আমার মনে হয় প্ল্যান কাজ দেবে। জিৎ মুখার্জি বলে, আমারও বিশ্বাস এইভাবেই কাজ হবে। ওই পরশুরামকে তো আমরা খুঁজে বের করবই। এদিকে দেখানো হয় শিবু আর লাট্টু চপ পেঁয়াজু নিয়ে বাড়িতে ফিরে আসে। শিবু রান্নাঘরে যায় চপ পেঁয়াজু প্লেটে সাজাতে। অন্যদিকে মৃণাল সেখানে চলে আসে। মৃণাল এসে তটিনীকে হাই বলে তার বউয়ের পাশে বসে। মৃণাল তার বউকে বলে, জানো, আসার সময় দেখছিলাম শিবুদা 2-3 জন লোককে বেধড়ক মারছিল। মৃণালের বউ বলে, তুমিও না যা। এই পাড়ার সবচাইতে ভীত মানুষটি হলো আমাদের শিবুদা, আর সে কিনা মারপিট করবে। মৃণালের বউ মৃণালের কথা পাত্তাই দেয় না। অন্যদিকে রান্নাঘরে লাট্টু তার পাকে বলে, পা আমার মনে হয় মৃণাল আঙ্কেল কিছু একটা বলছে, দেখো। শিবু বলে, কি বলছে? লাট্টু বলে, এই যে তুমি মারপিট করেছো সেটাই মনে হয় বলছে। পা, মৃণাল আঙ্কেল আবার মাম্মিকে সবটা বলে দেবে না তো? তখনই শিবু মৃণালের দিকে তাকায়। শিবু কটমট করে তাকাতেই মৃণাল ভয়ে চুপসে যায়। এদিকে দেখানো হয় আরাধ্যা ঘর অন্ধকার করে কাঁদছে। তখনই সেখানে আসে কবির। কবির এসে আরাধ্যাকে বলে, কি হয়েছে আরাধ্যা, তুমি কাঁদছো কেন? আরাধ্যা বলে, কবির, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আমি তো তোমাকে বাঁচাতেই বিয়ে করেছিলাম, বলো। ভেবেছিলাম আমি তোমায় বিয়ে করলে আমার পরিবারের সাপোর্ট পাবো, কিন্তু দেখো ছোটদি আমাকে সাপোর্টই করছে না। ছোটদিকে আমি এটা বোঝাতেই পারলাম না। যে কোনোভাবে হোক, তুমি হয়তো একটা অন্যায় করেছো। হ্যাঁ, আমি মানছি তুমি অন্যায়ই করেছো, কিন্তু তোমাকে সেই ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ তো সে দেবে। কিন্তু কেন সে দিচ্ছে না? এখন যদি তোমার জেল হয়ে যায়, তবে জেল থেকে বেরিয়ে তুমি তো আরো ক্রিমিনাল হবে। তখন কি তুমি আর ওদের ছাড়বে? এর শেষ কোথায় কবির? আমার একটুও ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। কবির বলে, তুমি একদম চিন্তা করো না আরাধ্যা, আমার কিচ্ছু হবে না। আমার সাথে আমার বাবা আছে, আর তাছাড়াও আমার সাথে আমার গ্যাং আছে। আমার গ্যাং যে কতটা ভয়ঙ্কর সেটাই শিবপ্রসাদ আর তটিনী মুখার্জি জানে না।
আমার একটা ইশারায় ওরা যে তটিনী আর শিবপ্রসাদ গাঙ্গুলির কি ক্ষতি করবে ওরা ভাবতেও পারছে না। আরাধ্যা বলে, প্লিজ, আমি আর এই সব কিছু চাই না। দেখো, বাবা তো বললেন কাল লাট্টুর সাথে ওর ক্লাসমেটের কথা বলাবে, পরশুরামের পরিচয় জানার চেষ্টা করবে, তাই ওই পরিবারকে ছেড়ে দাও। এখন আমাদের টার্গেট পরশুরাম। কবির বলে, তুমি কি তোমার দিদিকে বাঁচাতে চাইছো? আরাধ্যা বলে, না, আমি আমার দিদিকে নয়, আমি তোমাকে বাঁচাতে চাইছি। কবির, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার জন্য যেমন মরতে পারি ঠিক তেমনি তোমার জন্য মারতেও পারি। কবির বলে, আর আমার জীবনেও দুটো মানুষের গুরুত্ব আছে। এক আমার বাবা, যাকে আমি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, আর তারপরেই তুমি। এই দুজন মানুষ ছাড়া আমার কারোর প্রতি কোনো দয়া মায়া নেই। আমি যে কত নিষ্ঠুর হতে পারি সেইটাই পৃথিবীর লোক দেখবে। এরপর দেখানো হয় পরদিন সকালে কর্ণ চ্যাটার্জি আর কবির বলরামের অফিসে আসে। অফিসে এসেই প্রথমেই কর্ণ চ্যাটার্জির সৌরভের সাথে দেখা হয়। কর্ণ চ্যাটার্জি সৌরভকে বলে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সৌরভ বলে, হ্যাঁ বলুন। তখনই কবির বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে নাকি ভেতরে যাবে? সৌরভ বলে, তুমি চুপ করো, আমাকে কথা শুনতে দাও। কবির তখন চুপ হয়। সেখানে মায়া আসে। কর্ণ চ্যাটার্জি সৌরভকে বলে, আমি কিন্তু সত্যি ভীষণ সিরিয়াস কথা বলতে এসেছি। তখনই সেখানে আসে বলরাম। বলরাম এসে বলে, বলুন, আমরাও তো আপনার কথা শুনতেই চাই। তখনই কবির কর্ণ চ্যাটার্জিকে বলে, বাবা, এই লোকটাই আমাকে অনেক মেরেছিল বাবা, আমাকে রিমান্ডে নিয়ে অনেক মেরেছে। বলরাম বলে, প্রয়োজন পড়লে আবারও মারবো। এরপরে বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনাদের মতন কিছু অভিভাবক আছেন যারা এই জেনারেশনটাকে একটু শাসন করছেন না, বরং আরও এদেরকে খারাপ পথে চালিত করছেন। আপনাদের জন্যই এদের এই অবস্থা। আপনাদের মতন অভিভাবকদের কারণেই এই জেনারেশনের এইসব ছেলেরা লাগাম ছাড়া হয়ে গেছে। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? আইন মানবে না, শাসন মানবে না, যা খুশি তাই করবে? এই শহরটা কি তোমার বাবার নাকি? কবির তখন চিৎকার করে বলে, হ্যাঁ, আমার বাবার। বলরাম তখন কবিরের জামার কলার চেপে ধরে। কর্ণ চ্যাটার্জি বলে, কি করছেন আপনি? আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলছেন? বলরাম কর্ণ চ্যাটার্জিকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ। আপনার সৌভাগ্য এই যে আমি ওকে হ্যান্ডেল করছি। আমার জায়গায় যদি ও থাকতো তো আপনার ছেলেকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পারতেন না, ও মাটিতে পড়ে থাকতো। আপনাকে অ্যাম্বুলেন্স ডাকতে হতো ছেলেকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে। কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কার কথা বলছেন? বলরাম বলে, পরশুরামের কথা বলছি। কর্ণ চ্যাটার্জি তখন বলরামের কাঁধে হাত রেখে বলে, আমি জানতে চাই পরশুরামকে, প্লিজ আমাকে বলুন পরশুরামকে। বলরাম বলে, এইভাবে তো আপনি পরশুরামের পরিচয় জানতে পারবেন না। পরশুরামের পরিচয় কেউই জানতে পারে না যতক্ষণ না পর্যন্ত পরশুরাম নিজে তার পরিচয় দেয়। কর্ণ চ্যাটার্জি তখন সেই ছবি দেখায়। কর্ণ চ্যাটার্জি বলরামকে বলে, এই ছবিটি দেখুন, আপনাদের সাথে একজন দাঁড়িয়ে আছে, আপনারা চেনেন তাকে? বলরাম বলে, হ্যাঁ চিনি, শিবপ্রসাদ গাঙ্গুলি, সত্যজিৎ মুখার্জির জামাই আর তটিনী গাঙ্গুলির হাজবেন্ড। আপনাদের সাথে তো ওনারা কেস লড়ছেন, চিনব না কেন? কর্ণ চ্যাটার্জি বলে, সেদিন স্কুলের সামনে দাঁড়িয়ে আপনারা কি কথা বলেছিলেন? বলরাম বলে, সেই কথাটা বলতে তো আমরা বাধ্য নই, আপনাদের কেন বলবো? কর্ণ চ্যাটার্জি বলে, প্লিজ বলুন, আমি হাত জোর করে বলছি, প্লিজ বলুন। সৌরভ বলে, ওনার সন্তানদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম। ওনার সন্তানদের যে কোনো মুহূর্তে আপনি কিডন্যাপ করতে পারেন। বলরাম বলে, শুধু কি কিডন্যাপ, শ্যুটও করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। আর আপনার তো এইসবে জুড়ি মেলা ভার, সেই নিয়েই আলোচনা করছিলাম। কর্ণ চ্যাটার্জি বলে, এই ছবিটি যে তুলেছে তাকে সেদিনের পর আর পাওয়া যাচ্ছে না, সে কোথায় বলুন? তখনই বলরাম বলে, ছবিটি কে তুলেছে? আপনার হায়ার করা গুন্ডা বুঝি? তো আপনি কাকে ফলো করতে ওকে পাঠিয়েছিলেন? শিবপ্রসাদ গাঙ্গুলিকে নাকি আমাদের? কি হলো, বলুন কাকে? কর্ণ চ্যাটার্জি বলে, প্লিজ আমাকে বলুন, সেই লোকটি কোথায়, ও কোথায় আছে? বলরাম বলে, ওকে শ্যুট করে দিয়েছে। কর্ণ চ্যাটার্জি তো আকাশ থেকে পড়ে। কর্ণ চ্যাটার্জি বলে, শ্যুট করে দিয়েছে মানে? কে শ্যুট করেছে? বলরাম বলে, পরশুরাম। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জির গলা শুকিয়ে আসে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।